করেছেন সেটাকে বলা হয় আয়াতে তাফসীর। আয়াতে তাফসীর মহব্বতের গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ নাযিল করেছেন। এই আয়াতে তাফসীর কোন সূরার মধ্যে আসছে নাম্বার বললে আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইমরান। সূরা আল ইমরান। জি আয়াতটা সঠিক বলতে পারতেছি না। খেয়াল করতে হবে আয়াতে তাফসীর কাকে বলা হয়, কোন সূরা কত নম্বর আয়াত। আর কেউ আছেন? আর কেউ আছে? হ্যাঁ পারবে, সবাই পারবে। তুমি প্রশ্ন লিখছো? জি 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 বলুন, কেউ জানেন? এ পাশে আমাদের যারা আছে কে 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 আর করে যাও তো যাও তো যাও তো যাও তো যাও তো যাও তো মাইক্রোফোনটা নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সূরা আহজাবের 33 নম্বর। আই আরেকবার হাত তালি হবে। দেখো মা মান সম্মান রাখছে ভাই। মালিক তোমাকে রহমত বর্ষিত করুন। সমাজ বাঁচিয়েছ। আয়াতে তাফসীর সম্বন্ধে যদি কোনো মানুষ না জানে তার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। সেরা সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আমরা সকলেই আরেকটা করতলি দ্বারা জানাবো ওই মায়েরকে। আচ্ছা এনায়েত, ওনার নামটা বলতে বলো, ঠিকানা বলতে বলো। আমার নাম হচ্ছে নূপুর বৈদেশী। আমার বাড়ি ময়মনসিংহ ভালুকা থানা। লেখো। বাহ, ফাইন ফাইন ফাইন। হ্যাঁ, তো একটা কাজ করলে মনে হয় ভালো হবে। আমরা পুরস্কার দেওয়ার স্বাস্থ্য বিধি নিয়ে রাখবো, তাই না? আচ্ছা আলহামদুলিল্লাহ, চলে গেল। এবারে 5 নম্বরের প্রশ্ন খেয়াল করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু। ঈসাই পাদ্রীদের সঙ্গে বিতর্ক হয়। সেই বিতর্ক হতে গিয়ে 3 দিন পর্যন্ত রাসূল পাক তাদেরকে বুঝাইতে পারলো না, কারণ তাদের দল লোক ছিল বেশি। আমরা এখন দেখি, আমরা এই যে গান গাওয়ার সময় ঠিক মাইক কয় ঠিক, বুঝুক আর না বুঝুক ঠিক, তাই না? তো যখন তাদের সাথে কোনো মতে তারা মানছে না, তখন আল্লাহ বললেন তুমি একটা পাল্লা করো, মুবাহারা করো, তোমরা একটা মীমাংসায় আসো এবং তোমরা একটি পাহাড়ে যাবে, তারাও আল্লাহর কাছে হাত তুলবে, তুমিও হাত তুলবে। যারা সত্য তারা বিজয় হবে, যারা মিথ্যা তারা ধ্বংস হয়ে যাবে। অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে। আমার প্রশ্ন হচ্ছে এই আয়াতে মুবাহিরা এটা কোন সূরার মধ্যে বলা হয়েছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সূরা আল ইমরান আয়াত নং 61। নাম কও। কি নাম? মোহাম্মদ সোহান, গোয়ালন্দ রাজবাড়ী। হ্যাঁ রাজবাড়ি বাড়ি। তোমার পরিচয় কি? তুমি কি এ দরবারে কেউ? আমি এই দরবারের গোলাম। আচ্ছা চলো। কি বোঝা গেল? রাজবাড়ি 3টা। যে সেদিনকে হুজুরে পাক হাজার মানুষের সামনে গিয়েছিলেন, মাত্র 5 জন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। তো উনি যখন রওনা হলেন, এই পাল্লার মাঠে যাবেন, বাগেশ্বর মাঠে যাবেন, অনেক দূর থেকে ঈসাই পাদ্রীরা বলল তাতে তোমরা সরে যাও, সরে যাও, আর এখানে থাকা যাবে না। তো সকল বলেছিল কেউ থাকবো না, আজকাল পাল্লা চলে যাবো কেন? তখন তারা বলেছিল, ঈসাই পাদ্রীরা বলেছিল উনি তো আছেই, ওনার সঙ্গে যে 2টা বালক আসছেন
ডানি এবং বামে তাদের কপালের মধ্যে যে নূর চোখ পাইতেছে, তারা যদি পাহাড়কে সরতে বলে পাহাড় সরে যাবে। এটা হচ্ছে আয়াতে মুবাহিলা। আহলে বায়াতকে জানুন, বুঝুন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আসলে আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্ন, মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নামাজ পড়তেছিলেন মসজিদে, পিছনে কাতারে দাঁড়িয়েছেন, উনি সেজদায় গিয়েছেন। সেজদায় যাওয়ার পরে একজন ভিক্ষুক বলেছিল, হে আল্লাহ আপনার রসুল আমাকে কিছু সাহায্য করুন, হে আল্লাহ রসুল আমাদের কিছু সাহায্য করুন। আসলে আমাদের সেজদা অবস্থায় সাহায্য করা যায়, রুকু অবস্থায় সাহায্য করা যায়। উনি 3 বার যখন বলেছিলেন কেউ কিছু বলে নাই, তখন উনি বলেছেন, হে আল্লাহ তোমার হাবিবের কাছ থেকে আমি খালি হাতে ফিরে গেলাম। সঙ্গে সঙ্গে মৌলা আলী আলাইহিস সালাম উনি কি করেছিলেন, ওনার হাতের একটি আংটি ছিল, ওটা ভিক্ষুককে দিয়ে দিয়েছিল, যাও চলে যাও। আয়াত নাযিল হয়ে গেল, হে আমার হাবিব জানিয়ে দেন যারা রুকু অবস্থায় তাকাত করার পরে তাদের নফসটা আমি কিনে নিয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এটা কোন সূরার মধ্যে আছে? ওইখানে যাও। আমি সাংবাদিক বলতে আমি কিন্তু কেস করবো। সমস্যায় পরে করো উত্তর। এই আমাদের একটা কথা বলি, আমাদের 2 জন জাজম্যান আছে এখানে, হ্যাঁ, যিনি আগে ওনারা যা সিদ্ধান্ত দেবে আমরা সেটা কি বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি এই দরবারের গোলাম, নাম তামজিদ, বাড়ি মানিকগঞ্জ সদর। তো এইটা আছে সূরা মায়েদার 55 নং আয়াত। হ্যাঁ ঠিক, সূরা মায়েদার কত? 55 নম্বর আয়াত। রুকু অবস্থায় যাকাত দিয়েছিলেন তিনি হলেন হযরত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি করার জন্য। ভাই সরে দাঁড়ান। হ্যাঁ। আমাকে দরবারের পোলাপান বিবাদ। কেন 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 সবাই বলবেন জান্নাতে যাবে। এবার ডাকা হবে, দাঁড়াও প্রশ্ন করো ওকে, আমার মাওলা আলী মাওলাইয়াত সম্পর্কে সে জানে কিনা। যদি জানে সে জান্নাতে যাবে, না জানলে সে জান্নাতে যাইতে পারবে। পদ্মা সেতু টোল না কাটলে পদ্মা সেতু পার হওয়া যাবে না, ঠিক না? আমাদের প্রশ্ন হচ্ছে এই মাওলাইয়াত সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন সূরা আয়াত নাম্বার কত? এটার জন্য স্পেশাল পুরস্কার হবে। আপনি দাঁড়ায় যান, দাঁড়ায় যান। হ্যাঁ ঠিক আছে। জয় গুরু। সূরা নিসার 59 নম্বর আয়াত। আচ্ছা হয় নাই, ভুল প্রশ্ন ভুল। প্রশ্ন বললাম না, উত্তর ভুল। একটা বাবা। আসেন সামনে আসেন, যান যান যান। হ্যাঁ যে হোক খেয়াল করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূরার শুরা 58 নম্বর আয়াত। হয় নাই, উত্তর ভুল। উত্তর হয় নাই। এটার জন্য স্পেশাল পুরস্কার। আর কেউ নাই? মাওলাই আলীর মাওলাইয়াত সম্বন্ধে হাসরের মাঠে প্রশ্ন করা হবে জান্নাতে যাওয়ার সময়। উত্তর দিতে পারলে জান্নাত হবে, উত্তর না দিতে পারলে জান্নাত হবে না। এটা অপরা কিনা? আচ্ছা দেখি কি কেউ পারেন তাহলে আপনাকে সুযোগ দেওয়া হবে। এই পুরস্কারটা স্পেশাল হবে। এবার আসেন, একজন 5টা প্রশ্ন উত্তর দিলে ভালো, আরো ভালো, ঠিক নাকি? সেটা তুই সব দিতে পারলে আরো ভালো, তাহলে বোঝা যাবে সে লোকটা অবশ্যই পড়াশোনা করে।
এটা সূরা মাইয়েদার 55 নম্বর আয়াত হবে। না বাবা, জি না। পারলে দাঁড়াবে, ওখানে যান, কথা বলতে হবে না, আপনি ওখানে মাইক নিবে। সূরা আকসাদ 24 আকসাদ সূরা আস-সাফফাত 24 আয়াত নম্বর 24 সবাই একটা করতালি হবে। এটা প্রত্যেকটি মানুষের জানা দরকার কিনা? হ্যাঁ, কি আমি আমাদের মধ্যে যারা আছে, মীর মোহাম্মদ নীরব হোসেন, কি নাম? মীর মোহাম্মদ নীরব হোসেন, মীর মোহাম্মদ নীরব হোসেন, বাড়ি কোথায়? টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদর। আমি বাবার ভক্ত। এটা করতে দেই না কেন? এটা আগে বাংলার গোলাম আহমদ কবিরের ভক্ত আমি। একজন পায় আবুল সরকার ছাত্র খন্দকার দুলাল মাহমুদের ভক্ত। বাহ বাহ, বাবার ভক্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এটা আমাদের প্রত্যেকটি মানুষকে জানতে হবে। নাসের যাই মনে করে এর কাজ হবে না। যদি মাওলা আলীর মাওলাইয়ার সম্বন্ধে আপনি অবগত না থাকেন, আপনার জান্নাতের টিকিট কাটা। এটা আমরা বলছি না, কিন্তু কোরআন বলছে, ঠিক কিনা? এটাকে আমরা বানাই বলছি না। এই চেতনাটা আমার শুরু করেছেন তিনি আমাদের টাঙ্গাইল বাংলাদেশ আহলেবাদ পরিষদের সভাপতি, আমাদের শামসুল হক তালুকদার নুরি। আমি ওনার কাছকে স্মরণ করছি। ওনার ছেলের বাড়িতে অবশ্যই বিধায়ক আসতে পারবে, ওনার বাড়িতে আমি দেখে এটা আমি শুরু করেছি, শুরু হয়। হ্যাঁ, তো আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আপনারা যেমন বুঝুন, আপনাদের সন্তানকে শিখাবেন। চলে গেল, যাই হোক, এবারের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। কার আনুগত্য করতে হবে? আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের। প্রশ্ন হলো, কোন সূরা আয়াত নাম্বার কত? রাসূলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করা। দিছে তো উনি একটা পাইছে না আসসালামু আলাইকুম। এটা সূরা কাহাফের 10 নম্বর আয়াত। বাবা ওই ওটা এরপরে ওই বাবা, ওই আমাদের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূরা নিসা 80 নম্বর আয়াত। ঠিক ঠিক ঠিক। মোহাম্মদ ইমরান হোসেন, মানিকগঞ্জ, আজিমনগর, দরবারের গোলাম। বাবা বাবা আজিমনগর কোন দরবারে গেলাম? শাহ আব্দুল চাঁদ দরবার দরবার শরীফ। আলহামদুলিল্লাহ, বাহ। ঠিক আছে। জি, আল্লাহর রাসূলের আনুগত্য করাই আল্লাহর ইবাদত, অর্থাৎ আল্লাহর আনুগত্য করা। এই কথাটা খুব সহজ কথা। রাসূলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করা। এটা আমরা পেলাম সূরা নিসার 80 নম্বর আয়াত। যারা প্রশ্নটা জানো না, জানেন নাই, মনে রাখবেন কথাটা। এবার আসছি আমরা 9 নম্বর প্রশ্নে। তোমরা আমার রিসালাতের বিনিময়, রাখো রাখো, প্রশ্ন হয়নি। সরি, খেয়াল করো খেয়াল করো। তোমরা আমার রহমত নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো, যা সকল আনন্দ হতে উত্তম। হ্যাঁ এইবার কর। কোন সূরা আয়াত নাম্বার কত? মেয়েদের মধ্যে? বা এই যে লোকটা, আগের লোকটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, সূরা ইউনূস 58 নম্বর আয়াত। কি কি কি? ঠিক আছে ঠিক আছে, করতে হবে। আরেকজন মামুনি
একটি প্রশ্নের উত্তর করেছেন, নামটা জানতে চাই। নাম মোসাম্মদ শিলিনা খাতুন, আমার বাসা মধুপুর। 10 নম্বর প্রশ্ন নাকি 10 নম্বর প্রশ্ন আসছে না, 9 নম্বর তো হয়ে গেল। তোমরা আমার রহমত নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো, যা সকল আনন্দ হতে উত্তম। আচ্ছা, তোমাদের জন্য দুটি পদ। তোমাদের জন্য কটি পদ? দুটি পদ। একটি শরীয়ত, শরীয়তাও, অপরটি মিনহাজ, যেটা আমার খাস পদ। প্রশ্ন কোন সূরার মধ্যে আসছে? সবার তো লড়াইছি, আমিও আসছি লগে। আমিও আসছি। আপনি আসেন। ওইটা আগে। আপনাকে দেন। আমার দিবেন না। হে আগে তো না। আপনি দেন দেন। দেন দেন। আচ্ছা কবুলি আচ্ছা মামা কোক দিয়ে মামা কোক। এটা সূরা 48 নম্বর সূরা আয়াত মায়েদা 48 নম্বর আয়াত বলুনি হ্যাঁ হ্যাঁ যাক, যাই হোক, একজন বিচারক আমরা পেলাম। তিনি আমাদের পোস্তখোলা হাফেজ আব্দুর রশিদ মস্তান রহমাতুল্লাহি আলাই, সে দরবারের যিনি অনেক দায়িত্ব পালন করেন। উনি আমার মামা। উনি আরো কয়েকবার আমাদের বাড়িতে এইখানে আসছে, ভালোবাসার কাজে আসছে। মামাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পরিচয়টা আপনি দিবেন। আমি বুঝতে পারি না উত্তর দিতে পারো। আমি চেয়ারে বয় রাখছি মনে করছি আমি একজন বিচারক, সব করে উত্তর দিতে পারতাম। যাই হোক, এই আমার মামা অত্যন্ত মনের মানুষ, ভালো মানুষ, সুফিবাদী গায়ক বাংলাদেশে একজন থাকলে উনি আছে, অত্যন্ত ভালো মানুষ। এই এই ধরনের শিল্পী বাংলাদেশে যেন আল্লাহ আর দুই একজন দেয়। আর উনি মামা আজকে যে আয়োজনটা করেছে, যাতে বুঝলাম ওনার ছাত্ররাই বেশি উত্তর দিছে। এই শিক্ষাটাও ভালো দরকার। আমরা যারা কিছু কিছু লোক আইছি আমরা এর জানিও না। তাই যাই হোক, অত্যন্ত মামা ভালো অনুষ্ঠান করে। আমি কয়েকবারই বাড়িতে আসছি, অনেক প্রায় 12 বছর আগে একবার, 12 বছর থেকে আসা যাওয়া। আর মামা অত্যন্ত ভালো মানুষ, উনি ওনার কথার তুলনা হয় না। তিনি এমন মহব্বত করছে, কত পীর মাসেক সব ওনার দরবারে হাজির হয়েছে। এটা একমাত্র ওনার এই ভালোবাসার কারণে। তো এই জন্য আর ওনার এই অনুষ্ঠান অত্যন্ত চমৎকার। আরো কয়েকবার দেখছি আরো ভালো। তা আপনারা দোয়া করবেন আমার মামা দীর্ঘায়ু লাভ করে, আর ওনার যে ছাত্র তারা যেন ওনার সুনাম রক্ষা করতে পারে। তার ছাত্রদেরকে বলবো, যত যাই করো চরিত্রটা যেন ভালো থাকে। এই চরিত্রহীন যারা বদমাশি গায়ক, এদেরকে আমরা বায়না করি না। এখন এইটার আন্দোলনে আমি আগামীতে নামবো। যারা বাউল গান করে, মানে বয়াতি গান, এটা ধর্ম সঙ্গীত। আমাদের হালিম সৃষ্টি একদম সাধক তিনি বলছেন, এটা কোনো যেন কোনো গান না, ধর্মীয় সঙ্গীত। সেই ধর্মীয় সঙ্গীত যারা গাইয়া চরিত্রহীনের কর্মকাণ্ড করবো, তাদেরকে যেন কেউ বায়না না করে। এইসব পীর মাশাইখকে অনুরোধ করবো। এখন একটা দরবার এমন পরিস্থিতি চলছে, আর কি করবো, আমাদের মেয়ে আছে, দরকার নাই। কিন্তু কথা হইলো পীর সাহেবরা খেয়াল রাখবেন, যারা যাদের নামে অপবাদ আছে তাদেরকে বায়না করবেন না। আমরা যদি ঠিক থাকি, বয়সের পীরের মতো সদয়া শুদ্ধ হয়ে যাবে। এদের শুদ্ধ আমাদের দরবার কমিটিরা। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, মামার বেশি করে দোয়া করবেন। আগামী দিনে মামা আমার বিচারে বয়েন না, আমি উত্তর দেবো সব করা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কয়টা প্রশ্ন উত্তর দেব। তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ওই যাও, তুমি যাও, তুমি যাও। আসসালামু আলাইকুম। সূরা তাওবা 119 নম্বর আয়াত। ঠিক আছে। মোহাম্মদ রবিউল ইসলাম, রাজবাড়ী। সেঞ্চুরি। পরিচয় কি? হ্যাঁ, উনি 2টি পুরস্কার লাভ করেছেন।
আল্লাহ পাক বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা সাদিকিন, হে বিশ্বাসীগণ, হে আমানু, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী কারা? আল্লাহর নবীগণ, রাসূলগণ, আল্লাহর ওলিগণ, যাদেরকে আমরা নামাজের মধ্যে সালাম দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এবার লাস্ট প্রশ্ন হবে, শেষ শেষ কি পারি করতে পারি, নতুন করে করবো, নতুন করে পড়বো, এটা কি ছেলে মেয়ে সব একসাথে? এটা সবাই বলতে পারবে। সেটা কি খেয়াল করতে হবে। প্রত্যেক নবী তার উম্মতের কাছে পারিশ্রমিকের বিনিময় চেয়েছেন। নেতারা নেতাগিরি করে তাদের কাছে যারা যায় তাদের কাছ থেকে পারিশ্রমিক নেয়, কি জ্ঞান দেয়, সহযোগিতা করে, তাই না? কথা বলবে না, খেয়াল করো, সবাই পারিশ্রমিক নেয়। এবং সমস্ত নবীরাও তাদের ভক্তদের কাছ থেকে সেই বিনিময় পারিশ্রমিক নিয়েছেন। সেই পারিশ্রমিকটা কি নিয়েছেন? তাকে ভালোবাসা দিয়েছেন, তিনি জ্ঞান দান করেছেন, তাই তো? রাসূল আসছে কেন? 4টি কাজের জন্য। তার প্রথম হলো তোমাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেবে। কি করবে? কোরআন তেলাওয়াত শিক্ষা দেবে। 2 নম্বরে তোমাকে নফস পবিত্র করবে। 3 নম্বরে মস্তিষ্ক থেকে পাপগুলি পরিষ্কার করবে। 4 নম্বরে হিকমত শিক্ষা দিবে। রাসূল যখন তোমাদের কাছে যাবে তাদেরকে তুমি চুপে চুপে কিছু সম্মান করবে। কোন সূরা? সূরা মুজাদালার 12 নম্বর আয়াত। প্রশ্ন হলো, আল্লাহ রাসূলকেও আল্লাহ বলছে তুমি বান্দার কাছে, আমার বান্দার কাছে কি চাও? রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে। কোন সূরা? ওই যে লম্বা জন আগে ওই পিছনটা ওই গামছার রাখো 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 রাখো। আমাদের সাসপেন্ড যার নাম বলবে গামছা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। সূরাটার নাম হলো শুআরা, আয়াত নাম্বার 23। কুল্লা আসালুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ঠিক আছে ঠিক আছে। কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমাদের কাছে আমি কিছুই চাই না আমার এই রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে, শুধু আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। সুবহানাল্লাহ। শাবাশ কি নাম? আমি ফকির নাসির সরকার, বাবাজি ফকির মোহাম্মদ আবুল সরকারের একজন নগণ্য গোলাম। আলহামদুলিল্লাহ ঠিক আছে। এটা মানুষের জন্য কতটুকু কল্যাণকর সে বিষয়ে একটু আপনি আপনার অনুভূতিটা বললে খুশি হব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আয়োজন দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। কারণ কোরআনের আয়াত সম্বন্ধে জানা, আহলে বায়াত পাঞ্জাতন ওলিয়া উলিয়ার আশিক প্রেমিকরা সকলেরই কোরআন থেকে তেলাওয়াত এগুলা জানা দরকার। এবং খুব সুন্দর প্রশ্ন উত্তর হয়েছে। আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সুরেশ্বর দরবার শুনি, জানো বাবার দরবার, তাই তো? হেলায় বেলা ডুবে গেল জাগর মন, সকালে সকালে ভরে গেলে কাজ হবে না বৈকালে। এটা আমার সুরেশ্বরী বাবার, বেলাল নবী বাবার দরবারের আশিক সিরাজ ভাই। কেমন লাগছে আপনার কাছে এই বিষয়টি? অনেক দরবারে আপনি গিয়েছেন, আপনারা যান, আপনাদের দরবারেও কাজ হয়। এটা আমাদের প্রত্যেক দরবারে এরকম কিছু করা ভালো হবে কিনা? সুন্দর হয়েছে এই দরবারে যা হয়েছে। অনেক দরবারে এরকম হয় না, আমি দেখলাম যে এই দরবারে খুব ভালো হয়েছে, খুব সুন্দর। ধন্যবাদ। আমার বিদ্যা যেন কি বারবার বলতে চাইছে, আমি বলতে দিই দেখি। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ইব্রাহিম ওই পাশে লাগাইলা না কেন? সারা রাত সাইড পাবো, মরা সাইড। আমি দাঁড়া উঠেছিলাম মাঝখানে ওই খুঁটিতে, ওই খুঁটিতে মানুষের লোকটাই থাকবে। এইদিকে মানুষ যারা শিল্পী গান আর আমি হলাম বাংলাদেশ দরগা মাদারুক্ত ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি। কি করবো? আমার এখানে জীবনে আসেনি, এই এলাকা আমি দেখি নাই। এই এলাকার মানুষকে ধন্যবাদ, আবুল ফকিরকে ধন্যবাদ। আপনারা যে ধরনের আয়োজন করছেন, এই ধরনের আয়োজন যদি করেন এই এলাকা শান্তি অবস্থান হবে।
সারা বাংলাদেশ একটা অবস্থান ভালো থাকবে, সুশান্তি থাকবে, মানুষের কল্যাণের কাজ হবে, মানুষের প্রেম পাবে, মানুষের ভালোবাসা বাঁচবে। কারণ কোরআন ছাড়া কোনো মুক্তির পথ নাই। জ্ঞানেই গুরু, জ্ঞানেই শক্তি, জ্ঞানের মুক্তি, জ্ঞান ছাড়া মুক্তির কোনো পথ নাই। এটা কোরআন পড়েন আপনারা। যদি মুক্তি পেতে চান, যদি শান্তিতে থাকতে চান পৃথিবী থেকে, এটা হায়াতের দুনিয়া। এই দুনিয়ার পর কোথায় যাবেন, কি করবেন ওখানে, সেই হিসাবে আপনারা রাখেন। কেন আসলেন পৃথিবীতে? সৃষ্টির সেরা মানুষ আপনার কর্ম এই কোরআনের মধ্যে সব কিছু আছে। এটা কোরআন পড়বেন, কোরআন ছাড়া গতি নেই। কোরআন মুক্ত হবে। ধন্যবাদ। আমি দোয়া করি আবুল ফকিরকে আল্লাহ তাআলা হাতে তার বরকত দেন। আগামী এই ধরনের অনুষ্ঠান করবেন, এটাই মূল অনুষ্ঠান। এই দামি অনুষ্ঠান হাজার হাজার কোটি টাকার দাম বেশি এই অনুষ্ঠান। ধন্যবাদ। আপনাদের এলাকার মধ্যে একদম একটা সন্তান আবুল ফকির এই এলাকায় জন্মগ্রহণ করেছে। ধন্যবাদ এই এলাকায়। হ্যাঁ, দুজনে মিলে যে এটাও একটি কদম মসজিদ দলিলের যে আহকামে কদম মসজিদ তার হাতে তুলে দিচ্ছে। বৈঠাই করে ধরো, বৈঠাই করে ধরো। আচ্ছা, ধন্যবাদ পুরস্কার দেওয়ার জন্য। চিশতি আল সাবেরি, এই বইটি হচ্ছে ওহাবিদের চক্রান্ত। ওহাবিদের যে চক্রান্তের কারণে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমিকে ত্যাগ করতে হয়েছিল, যাদের কারণে সেখান থেকে আসছে এই চক্র। সেই ওহাবি চক্রান্ত বিষয়টা জানার জন্য, বোঝার জন্য যে কিতাবটি লিখেছেন আমরা তুলে দিচ্ছি। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের শহীদুল ইসলাম পীর সাহেব টাঙ্গাইল, সহ সভাপতি বাংলাদেশ দরগা বাজার ঐক্য পরিষদ টাঙ্গাইল ঐক্য ফাউন্ডেশন। জি 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 জি, সোহান এই দরবারের ভক্ত, আমাদের দয়ালুত, তাকে অনেক ধন্যবাদ। এবং আপনারা পড়ুন আমার বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাই তো? হ্যাঁ, আর পল্লী কবি কে? পল্লী কবি জসিমউদ্দিন। উনি বলেছেন বই হলো জ্ঞানের পথিক, নাকি? এই বই মানুষকে জ্ঞান আহরণ করার জন্য সহযোগিতা করে। ধন্যবাদ। এবারে যিনি আসছেন সুফি সালাম দরবার শরীফের খলিফা সুফি আব্দুল মান্নান ভাই পীর সাহেব, তিনি তার ভাতিজাকে উপহারটি তুলে দিচ্ছেন। সবাই, হ্যাঁ, যারা ক্যামেরায় আছে, আমি যারা ইউটিউবে আছে, আমি সকলকে বলবো এটা তোমরা এমন ভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিবে যেন প্রত্যেকটি ঘরে, প্রত্যেক সন্তান যেন এটা এই চেতনা জাগ্রত হয়, জানার জন্য, বোঝার জন্য। আমরা ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসবে, আহলে বায়াতকে ভালোবাসবে, পীর মুর্শিদকে ভালোবাসবে। এটার জন্য আমি যারা ইউটিউবে এতদিন যা করেছেন, আমি আশা করি এটা যদি আপনাদের প্রচার হয়, শুধু অর্থই না, আপনাদের উপর আল্লাহর রহমত এবং নিয়ামত বর্ষিত হবে। আলহামদুলিল্লাহ। এটাই মীর মোহাম্মদ নীরব মিয়া টাঙ্গাইল সদর। মীর মোহাম্মদ নীরব মিয়া টাঙ্গাইল সদর পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বাংলাদেশ দরগা বাজার ঐক্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আব্দুর রহমান, ভাইয়াল আব্দুর রহমান। সেই পুরস্কার দেখুন তুলে দিবেন। এই যে বাবা, আসলে দেখছি যত পিসাব আপনাদের আছি তার মধ্যে রহমানের মধ্যে সবাই তো, তাহলে একটা মাজারও ভাঙতো না, একটা মাজারও ভাঙতে। কোন মাজারওয়ালা কোনদিন কাউকে আঘাত করতে দেয় না, মাজারওয়ালা কোনদিন কাউকে আঘাত করতে জানে না। ধন্যবাদ বাবাজি, আপনি আমাদের সকলে হাততালিতে উৎসাহিত করবেন। চাপো বাবা, একটু চাপতে হবে, ইউটিউব ওয়ালাদের দেখতে সমস্যা হচ্ছে। জি জি জি, এবার আমরা চলে যাব বলে অন্তরন্তস্থ থেকে দোয়া করবেন। এই বাবাজি ফখরুল সরকারের যে উত্তর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার আত্মার মানুষ বাবাজি ফখরুল সরকার এই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। রশিদ মাস্তানের দরবারে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার রাজ্জাক ভাই,
আমি রাজাক ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি পুরস্কারটি গ্রহণ করার জন্য। এটা আমার একটু কিছু বলতে হয়। এই প্রশ্নের উত্তরটা আমার মামা দিছে, আর এমন একটি বই আমার হাতে আসছে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। উনি একটি বই লিখেছিলেন বাংলার বাউল। তার মধ্যে অনেক সাধকের নাম লিখেছেন। তার মধ্যে দুজন সাধক অংশগ্রহণ করেছেন। একজন হলো আমাদের এপার বাংলায় শুয়ে আছেন দরবেজি লালন সাপকি, আর আমাদের পূর্ববঙ্গে শুয়ে আছেন সুফি এজমের মহাসম্রাট বলা হয় সিক্কা শরীফের দেওয়ান আব্দুর রশিদ চিশতি আল মিজাবি। সেই ঘরানা অর্থাৎ দরবেজি লালন সাপকির ঘরানার একজন মানুষ এই রয়েছেন সৈয়দ কুতুবউদ্দিন আহমদ আল হুসাইন আল চিশতি, নিয়ামতে খোদা, আহলে বায়াতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটি এখন তুলে দিচ্ছেন আমাদের যে রশিদ মস্তানের দরবারের খাদেম। শান্তির সন্ধানে লেখক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাবাজি মোহাম্মদ শামসুল হক তালুকদার নুরি, যিনি এই প্রশ্নোত্তর পর্বের মানে কি বলবো সৃষ্টি দাতা। তিনি অসুস্থতার কারণে এবং কবির ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান থাকার কারণে উপস্থিত হতে পারেনি। আমরা তার সুস্থতা কামনা করি। তো সাত্তার ভাইকে বিশেষভাবে অনুরোধ করবো নাসির সরকারকে এই পুরস্কারটি প্রদান করার জন্য। এবং এই শেষের যে দুইটা বই যিনি